ব্যাপার স্যার, আপনার হাত কাঁপছে কেন? কোথায় পালাচ্ছিস তুই? আর ভুল হয়ে গেছে, আমরা কখনো করবো না। তুই দাঁড়া, যাবি না আজকে বাসায়? তুই দাঁড়া। বউ শোনো না বউ, প্লিজ জুতার হাত থেকে নাও না, প্লিজ প্লিজ জুতার হাত থেকে নামাও। তুই মিথ্যা কেন বললি আগে সেটা বল। বউ ভাল লাগে না? না পরনারী খুব ভাল লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুল হয়ে গেছো, তার জীবনে এরকম করছো না, প্লিজ জানিবার মতো মাফ করে দাও। চুপ, আর একটা কথাও না। কানে ধর, কান ধরে 50 বার উঠবোস করবি, নাহলে কিন্তু জুতার মারাটা আরে একটাও মাটিতে পড়বে না। করবি কিনা বল। কি হয়েছে আপা, চোর নাকি? না চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুরুধর স্বামী। করছে এটা কি? রাস্তাঘাটে ঝগড়া করতেছেন কি লাগে? বাইর যান। ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, কিন্তু আমি এসে দেখি ও পরনারীকে দিচ্ছে সেটিং। কত বড় নিমুখারাম স্বামী ভাবেন একবার। না বিশ্বাস করো, আমি কোনো সেটিং টেটিং কিচ্ছু দিতেছিলাম না। তুমি যে মেয়েটাকে দেখছো ও হচ্ছে আমার অফিসের জুনিয়র কলিগ, শুধু কথা বলতেছিলাম। তুই আর একটা কথা বলে নাই, ভিড়ের মধ্যে তোকে জুতা দিয়ে পিটাবো। তুলবো হাত? হ্যাঁ, কান ধর, কান ধর। এই করজা তো খাইছেন, রিয়েলিটি মাইনা নেন, কান ধরেন। কান ধর, উদ্ভস কর। কান ধরেন। এই মোবাইল নামাও, এই মোবাইল নামাও, নামাও। কান ধর, উদ্ভস কর। ভালোভাবে হয় নাই, বস পুরোটা। হ্যালো মুন্নি, কি অবস্থা? তোমার জন্য কি একটু হেল্প লাগবে বলছিলা, এবার আমাকে সবটা খুইলা বলো। আমার বউ, ও তো ঘুমাচ্ছে, ও তো টের পাবে না, তুমি বলো বলো। আই বদমাইশ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। রাফি, দরজা খোল বলতেছি। দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটাও ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আরে আমি কার সাথে কথা বলবো? আমি কি বাথরুমে মোবাইল নিয়ে আসছি? মোবাইল তো বিছানার পাশে, বালিশের পাশে ছিল, দেখো না তুমি? না, আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিলি। কই দেখি। আরে তুমি বাথরুম থেকে বেরো না, কি করতেছো? আমি তো বাথরুমে আসি নাকি? শোনো কথা। মা, 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 মা। কি ব্যাপার বৌমা? কি এত রাতে আবার কি হলো? মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমরা যে ছুরিটা ব্যবহার করি, ওই ছুরিটা কই? কেন বৌমা, কি হয়েছে? ওই ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি জবাই করব। ও কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছিল। এবার আপনি বলেন আমার কি করা উচিত? কি না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চাই ফোন দিচ্ছিল আর কি, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। তো বাথরুমে বসে কেন তোর কথা বলতে হবে? বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল না? তুমি তো তিশারে জানো, চিনো, ও যদি জানতে পারে কোনো একটা মেয়েরে আমি হেল্প করার চেষ্টা করতেছি, ওকে আমারে হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, আর তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে কেন? হ্যাঁ বল। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না, এইবার মতো মাফ করে দিতে হবে আমারে।
বৌমা মাপ চেয়েছি, এবারের মতো মাফ করে দাও। না মা, পয়লা দিলে কখনো ময়লা যায় না। যাবে যাবে, এবার সব ময়লা যাবে, সব ময়লা যাবে। কথা দিতেছি এরকম ভুল আর করবো না। এবার মতো মাফ করে দাও। কথাটা যেন মনে থাকে। রবি সাহেব, তারপর বলেন কি অবস্থা? আর অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কি আগের মতো প্যারাটেরা দেয়? নেন এবার বলেন, বউ নিয়ে যত রকম প্রশ্ন আছে সব করেন। না মানে আমি বুঝলাম না, মানে গলার তাবিজ খুলে আপনি ওইখানে রাখলেন, মানে বিষয়টা কি বলেন? আরে ভাই, আপনার কাছে তো এটা তাবিজ মনে হইতেছে, কিন্তু এটা কোনো সাধারণ তাবিজ না। কি তাহলে? আপনার ভাবি এটার ভিতরে একটা ডিভাইস লাগায় রাখছে। এই ডিভাইসের মাধ্যমে আপনি আমার কি বলতেছেন, আমি আপনার কি উত্তর দিতেছি, সব কথা সে ঘরে বসে বসে শুনতে পায়, শুধুমাত্র তাবিজের জন্য। সর্বনাশ, তাহলে তো খুবই টেনশনের বিষয়। শুধু টেনশন না ভাই, বিশাল ঝামেলার মধ্যে আছি। কিভাবে যে ঝামেলা থেকে উত্তরণ পাবো নিজেও জানি না। আচ্ছা, আপনার কাছে কোনো আইডিয়া আছে? থাকলে একটা মারাত্মক আইডিয়া দেন তো আমাকে। আইডিয়া? আচ্ছা শুনুন, রবি সাহেব, মাঝে মধ্যে ভাবিকে একটু হ্যাপি রাখার চেষ্টা করবেন। ভাবি যদি কোনো মধ্যে হ্যাপি থাকে, তাহলে আপনার এই যে ডিভাইস তাবিজ এগুলোর প্রতি তার কোনো মনোযোগ থাকবে না। কিন্তু কিভাবে? মাঝে মধ্যে ভাবিকে নিয়ে একটু ঘুরতে বেরোবেন, তারপর ধরেন এই যে মাঝে মধ্যে শপিং করে দিবেন, তখন ভাবি আপনার তো খুবই হ্যাপি থাকবে। তখন এইসব সন্দেহ ভাবির মধ্যে আর রাখবেন না। আপনি কি শিওর আপনার এই আইডিয়া কাজ করবে? অবশ্যই, 100%। ঠিক আছে, তাহলে চেষ্টা করে দেখি। কি ব্যাপার, আজকে ঘুরতে নিয়ে গেলে আবার শপিংও করে দিলে, মতলব কি তোমার? কোনো মতলব নাই, আমি আগে থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করছি, তোমাকে আরো বেশি বেশি ভালোবাসার চেষ্টা করছি, এই তো। ও, তার মানে আগে বেশি ভালোবাসতে না? আর কি বলবো, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। কি ব্যাপার ভাবি, শপিং এ গিয়েছিলেন নাকি? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে ফ্রিয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান, কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামুনি, টাটা, চলো। চলো। কি শুরু করলা? বাসায় এসে ড্রেসে চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি, সেটা বলতে পারো। তুমি সব কি বলতেছো? এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। বাবু বাবু বাবু, শোনো শোনো বউ, আমার আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বোঝো। এই যে এত সুন্দর কালারের একটা শাড়ি তুমি পরছো, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। তাই না? তুই শাড়ির কালার চিনিস না? আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি। বস। পেস্ট, মেরুন, অরেঞ্জ,
ব্লু, আর ওটা বাসন্তী। অফ হোয়াইট অরেঞ্জ। অফ হোয়াইট অরেঞ্জ। বলতে থাক। অফ হোয়াইট অরেঞ্জ, নীল, কমলা, পেস্ট, মেরুন, কমলা, নীল, অফ হোয়াইট অরেঞ্জ। অফ হোয়াইট অরেঞ্জ, নীল, কমলা, পেস্ট, মেরুন, মেরুন, পেস্ট, অফ হোয়াইট, কমলা, অফ হোয়াইট, কমলা, নীল। প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আম্মুর সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবুরা কি মিথ্যে কথা বলে? প্রিয়া, এই যে এই টেডি বিয়ারটা এখন তোমার, নাও। হ্যালো। হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় যাও? কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের বাসার ভাবি কে? আল্লাহ ছিছি, কি বলতেছো তুমি এইসব? আমি কেন কোনো ভাবির বাসায় যাব? পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে? তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম, আমি কোনোদিনও তার বাসায় যাই নাই। তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে? না না, আমি তো মিথ্যে কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে। ওই যে তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো তখন আমরা পরিচিত হতে তার বাসায় গেলাম, তুমি তো আমার সাথেই ছিলা। আর ও তো ছোট মানুষ, ওর বোধহয় এগুলো কিছু মনে নাই। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আর তিশা শোনো, এরকম কিছু করিনি তিশা। হ্যালো, আজকে আমি শেষ। প্রিয়া, রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায়ই যায়? মাঝে মধ্যেই যাই তো। আঙ্কেল খুব দুষ্টু। আজকে আঙ্কেলের খবর আছে। ওই কি, ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও। আচ্ছা, আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আমার নাই। মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটার দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দিই নাই। সাবকনশিয়াস মাইন্ড না? তুই আমাকে বুঝাস? আজকে তোর হালুয়া টাইট করতেছি, বাসায়। মা, মা। তিশা, তিশা শোনো না, আমি কিন্তু আসলে কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে, মানুষ না আমরা, বলো কি করতেছো? কথা তো শোনো, খাবার পলিথিনে কেন ঢুকাইতেছো? আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই, আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসার ফ্রিয়ার মার দিকে নজর দিচ্ছে। নামো, আমি কিন্তু কোনো ফ্রেয়ার আম্মুর দিকে নজর নজর কিচ্ছু দিই নাই। ওই যে ফ্রেয়া পিচ্ছির আছে না, এমন ফাজিলের ফাজিল, ওরে চকলেট কিনা দিয়ে দেখে ওর কাছে এসে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। আর আসার সময় যে নজর দিলা সেটাও কি ফ্রেয়া বলে দিচ্ছে? এটাও ফ্রেয়ার দোষ বলো? দরজা তো বন্ধই ছিল, আর চোখ তো একটু এদিক ওদিক যাইতেই পারে, তাই না আম্মু? না, চোখ যাবে না। কেন যাবে তোর চোখ? হ্যাঁ বৌমা, তুমি না একটা কাজ করো, ওর চোখ দুটো তুলে না ওই দুটাও তুমি কুকুর বেড়ালকে দিয়ে আসো। নজর খারাপ ছেলে থেকে কানা ছেলে অনেক। আম্মু তুমিও? আজকে তোমার এই বাসায় কোনো খাবার নাই, না কিচেনে না ফ্রিজে, কোথাও না। আজকে তুমি সারা রাত না খেয়ে থাকবা। আম্মু চলো।
ভাবি। কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবে আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে? মানে হচ্ছে কি প্রচণ্ড খিদে পাইছে, এদিকে ঘরে যত খাবার রান্না করেছিল সব কিছু তিশা ফেলে দিছে, ফ্রিজেও কোনো খাবার নাই, যদি কিছু খাবার আপনার বাসায় হতো আর কি। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না, আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে দেন তাহলেই হবে। কোথায় যাব? আমার আম্মুকে আঙ্কেল বিউটি করতে। আঙ্কেল মান রাফি? হ্যাঁ রাফি আঙ্কেল। আপনি না আমার সাথে চলো তো। ভাবি এটাকে আপনার নিজের হাতে রান্না? জি। ভাবি আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রত্যেকদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তিশা তুমি এখানে? শয়তান, অন্য মহিলার খাবার খাইতে এত মজা লাগে? ওমা আস্তে আস্তে আস্তে, ওমা আস্তে, আরে এই কি হচ্ছে? আরে আল্লাহ আল্লাহ, রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে কেয়ার মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার প্রশংসা করতেছিস। তো কি করবো, তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না, তার উপর আবার তুমি ঘরের সব খাবার ফালাই দিছো, ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো, আমার তো অনেক ক্ষুধা লাগছে, এখন আমি কি করবো? তোরে জনমের খবর খাওয়াইতেছি, আয়। আরে স্যার, মনে হচ্ছে সারা রাত অনেক মাইর খেয়েছেন, তাই না? কি আর করার, কপালে থাকলে তো মাইর খাইতেই হবে। একদম আস্তে, স্যারের গলায় ডিভাইস লাগানো আছে, ভাবি সব কিছু শুনতে পায়, তাই না? ওটা খুলে ডেস্কের ওপাশে রেখে আসছি, কিছু শুনতে পাবে না, যা ইচ্ছা বলেন। স্যার, আপনি যে গেরাকলের মধ্যে আছেন, আপনার এই জীবনের অপর নাম তো তেজপাতা। জানি না প্রেশার কুকারের মতো যার কতক্ষণই জ্বালা যন্ত্রণা আমার সহ্য করতে হবে আমি নিজেও জানি না। আচ্ছা তোমরা তো আমার ছোট ভাই বোনের মতো, তোমাদের কাছে কোনো বুদ্ধি থাকলে আমার একটু বুদ্ধি দাও না, কিভাবে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা স্যার, আমি বলি কি, আপনি নয় বাদ দিয়ে দিন, তাহলে ভাবি আপনাকে আর সন্দেহ করবে না। ব্যাস, আপনার কাছে মনে হয় আমি নয় ছয় করি? জীবনে কোনো উল্টাপাল্টা কাজ আমি করি? আরে ভাই, আমার বউ একটা মাস্টারপিস, আমি যদি দুধ দিয়ে গোসল করে আত্মশুদ্ধিও করে যাই তারপর তার সন্দেহ আমার উপর থেকে যাবে না। স্যার, ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসে, বুঝলেন? যত সন্দেহ তত ভালোবাসা, এটাই মেনে নেন। জি স্যার, মেনে নেন। এই ভালোবাসা আমার জীবনে 13টা বাজাই দিছে। এমন ভালোবাসা আমার দরকার নাই। উঠতে বসতে আমি খিস্তি খাইতেছি। আপনার অফিস থেকে বাসায় গেলে কি করেন? রিল্যাক্স করেন, আরাম করেন, আর আমি এই দাঁড়াও, দেখি ঘুরো। কি হইছে? আরে কি হইছে বলবা তো? যা সন্দেহ করছিলাম তাই। কি সন্দেহ করছিলা? তোমার গায়ে লেডিস পারফিউমের স্মেল কেন? এটা লেডিস পারফিউম কেন হইতে যাবে? এটা তো ডাবল ডিওরের যে নতুন পারফিউমটা কিন্তু ওইটার স্মেল। ভালো করে দেখো। না তো, না। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ না করার মতো আজ অব্দি তুমি কিছু করছো? চুপচাপ দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। সার্চ করবা? করো, ভালো মতো সার্চ করো। এই নাও ধরো। অকারণে খেলে আমার সন্দেহ করে, কোনো কারণ ছাড়াই সন্দেহ করে।
পাইছো কিছু পাইছো? শুধু শুধু এটা কি? তোমার শরীরে মেয়েদের চুল কেন? খোদার কসম আমি কোথাও জানি সোজা বাসায় আসছে, আমি কিন্তু জানি না চুল কোত্থেকে আসছে। মা মা কি এটা? এটা তো আমারই চুল। বলেন কি রাফি ভাই, রোজ এভাবে চেকিং হয়? তাও যদি একভাবে হইতো, এক এক দিন এক এক স্টাইলে চেকিং হয়। মেয়ে মানুষের একটাই ধারণা, পুরুষ মানুষ মানেই নারীদের দিকে নজর, নারী ছাড়া কিচ্ছু বোঝে না। স্যার একটা কাজ করবেন, অফিস টাইমে অফিস করবেন, আর যখন অফিস থাকবে না তখন ম্যাডামকে নিয়ে ঘুরতে যাবেন। শেষ। জি স্যার, ম্যাডামকে নিয়ে ঘুরতে গেলে তো সব সমস্যার সমাধান। সেটাও করে দেখছি, কোনো কিছুতেই শান্তি নাই। কেন, ভাবিকে নিয়ে ঘুরতে গেলে কি হয়? কি হয়? কি আশেপাশে মেয়ে খুঁজতেছো নাকি? না না, কি বলতেছো? রেস্টুরেন্টে আসছি না, দেখতেছি যে আশেপাশে পরিচিত কেউ আছে কিনা। কি বলা? এটা মজার খেলা, এটা ধরো এভাবে। না এভাবে, হ্যাঁ এভাবে ধরে থাকো। এবার ডানে তাকো, বামে তাকো। কি কিছু দেখা যায়? না। কাকে দেখতে পাও? শুধু তোমাকে। শুধু আমাকেই দেখতে পাবা। নাও খাও। তুমি খাবো কিভাবে? স্যুপ খাবো না? স্যুপ টেক অ্যাওয়ে করে নিয়ে যাবা। তুমি জাস্ট এটা খাও, জুসটা খাও। আচ্ছা দাও, আমি তোমাকে স্যুপ খাওয়াই দিচ্ছি। নাও নাও। এভাবে কতক্ষণ খাবো? আশেপাশে লোকজন দেখলে তো হাসবে। লোকজন তোমার বউ না আমি তোমার বউ? হ্যাঁ, লোকজনের কথা তো ভাবো কেন? বউ খুশি তো জগৎ খুশি। খাও। রবি ভাই, বুঝতে পারলাম ভাবি আপনার চোখের মন। ম্যাডামের ধ্যান জ্ঞান সাধনা সবই তো আপনি, তাই আপনাকে নিয়ে ম্যাডাম এত চিন্তা করে। সবই তো বুঝতে পারতেছি বোন, কিন্তু এখন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা রাস্তা তোমরা আমাকে বলো। স্যার একটা কাজ করতে হবে। কি কাজ? এনি হাও ম্যাডামকে ডাইভার্ট করতে হবে। হোয়াটস রং উইথ ইউ ম্যান? তোমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম বাজে কেন? আচ্ছা আচ্ছা রবি ভাই, আমি বিষয়টা বুঝিয়ে বলতেছি আপনাকে। উনি কিন্তু ঠিক কথাই বলছেন। আমি বলছি কি, মানে ভাবিকে যদি অন্য কাজে ব্যস্ত রাখা যায় তাহলে ভাবি আর আপনার দিকে নজর রাখবে না। আচ্ছা, কিন্তু সেটা কিভাবে হতে পারে? কিভাবে? শুনুন, ভাবিকে একটি প্রেম করিয়ে দিতে হবে, আর সেই বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবি পরকীয়ায় ব্যস্ত থাকবে, আর এই সুযোগে আপনি রিল্যাক্স। ব্যাস। হেট! আপনি এরকম একটা কথা আমাকে কিভাবে বলতে পারেন? আমি হাজবেন্ড হয়ে আমার বউকে একটা পরকীয়া আসক্ত করে দিব, একটা ছেলে খুঁজে দিব প্রেম করার জন্য? আর ইউ ক্রেজি ব্রো? না না স্যার, সত্য না। শুধু আমরা ভাড়াটিয়া প্রেমিক সেট করে দিব, যা রিমোট থাকবে আপনার হাতে। ম্যাডামকে শুধু ব্যস্ত রাখবে সে, আর আপনি রিল্যাক্স মুডে থাকবেন স্যার। আপনি কি এটাই বোঝাতে চাচ্ছিলেন? হ্যাঁ। কিন্তু এমন ছেলে কোথায় পাবো? এই তোমার ফোন আসছে, ধরে দেখো তো কে। আননোন নাম্বার। নীল আকাশের চাঁদনি আর আমার কল্পনায় আপনি। আপনার হাসি যেন বনলতা সেন। আপনার চোখে হারিয়ে যেতে চাই। এই স্টুপিড, কে আপনি? এ কি ব্রো, আপনি? আমি তো ভাবছিলাম ভাবি। সে যেই ফোন ধরুক, এরকম ঘাটি আবৃত্তি আপনাকে শোনাতে কে বলছে? আরে ব্রো, আমি ইমরান হাসমি, আপনার বউয়ের সাথে পরকীয়া করার জন্য ফোন দিচ্ছি। তো এটা তো বলবোই, আর আপনি আপনার বেতনভুক্ত কর্মচারী,
এরকমভাবে কবিতা আবৃত্তি করলে আমার বউ পড়বে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। আপনাকে এই চাকরি হবে না, ফোন রাখেন। আরে ব্রো, তাহলে তো তুমি এক্সপার্ট, তুমি আমার শিখিয়ে দাও কেমনি কি করবো। শোনেন, ফার্স্টে একটা ফ্লেক্সি লোডের দোকানে যান, 500 টাকা এই নাম্বারে বিকাশ করেন, বিকাশ না ফ্লেক্সি লোড করেন। ফ্লেক্সি লোড করার পরে এই নাম্বারটা ফোন দিয়ে বলেন যে হ্যালো মিস, ভুল করে আপনার নাম্বারে 500 টাকা রিচার্জ হয়ে গেছে, আপনি কি টাকাটা কাইন্ডলি আমাকে এখন ব্যাক করতে পারেন? তখন নিশ্চয়ই আমার বউ বলবে এতটা তো সম্ভব না। তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, তাহলে দিনের বেলা দেওয়া যাবে। আচ্ছা কথা যেহেতু হচ্ছে, আমরা দুজন অপরিচিত মানুষ, চলেন না আমরা একটু পরিচিত হই। এইরকমভাবে প্রেমের প্রথম ধাপ শুরু করতে হবে, ঠিক আছে? ওকে ব্রো, ঠিক আছে। রবি সাহেব, আপনার তো আজকে চিল করার কথা, অনেক রিল্যাক্স থাকার কথা, কিন্তু তা না করে আপনি এরকম ঘামাচ্ছেন কেন? তো ঘামাবো না? একটা কর্মচারী ঠিক করে দিয়েছেন আমাকে, আমার একটা কথাও শোনে না। ওইটাকে ইডিয়েট, ওইটাকে ইডিয়েট বললে কম হয়ে যাবে, ওইটাকে শয়তানের বাচ্চা। কি করেছে স্যার? ওরে শুধুমাত্র বলছিলাম আমার বউর সাথে ফোনে কথা বলতে, আর ও কি করতেছে জানেন? কি করছে? আমার বউকে চাইনিজ খাইতে নিয়ে যাচ্ছে। স্যার, আপনি কি একটা ব্যাপার চিন্তা করে দেখছেন? ম্যাডামের চরিত্র তো আপনার থেকে অনেক খারাপ। একদিনের পরিচয় রেস্টুরেন্টে চলে গেছে, আরেকদিন গেলে তো এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার চরিত্র মোটেও খারাপ না, জাস্ট একটু টাইম পাস করি। স্যার আপনি যেটা করছেন সেটা এখন ম্যাডাম করতেছে, এখানে সমস্যা কোথায়? আমি ওই হারামজাদাকে ছাড়বো না, ও আমার একটা কথাও শুনতেছে না। আমি যেখানে বলছি আমার বউর সাথে পরকীয়া না প্রেমের অভিনয় করতে, সেখানে সত্যি সত্যি পরকীয়া প্রেম করতেছে। আচ্ছা রবি ভাই, স্টুপিডটা এখন কোথায় আছে? জানি না। আমার মাদার বোর্ডের বাচ্চা, আমার বউরে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে আবার সেলফি দিতেছোস? রবি সাহেব, ওই সেলফি থেকে বোঝা যাচ্ছে স্টুপিডটা কোন লোকেশনে আছে। হ্যাঁ পাইছি, আজকে ওই শালাটা আমি খাইছি। বেবস, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখনই চলে আসবে। কি ভাবছিস তোর সাথে আমি এখানে পরকীয়া করতে আসছি? না ম্যাডাম, আসছি তোকে উচিত শিক্ষা দিতে। সরি ম্যাডাম, প্লিজ ফরগিভ মি, আমি আপনার হাজবেন্ডের কথা এসব করছি। ওর হালুয়া ওর টাইট করতেছি, তোদের দুইটাকে আমি পুলিশে দিব। আমার সাথে প্রতারণা, তাই না? হ্যাঁ, আমার সাথে হানি ট্র্যাপ, এই ট্র্যাপের 12টা বাজাচ্ছি আমি তোদের। ম্যাডাম, আমার জীবনে পুলিশের খাতায় কোনোদিন নাম ওঠেনি, প্লিজ এই কাজটা করবেন না। ঠিক আছে, কান ধরে উঠবোস কর। রেস্টুরেন্টে দেখতেছে সবাই। 999 না পুলিশের নাম্বারটা? না না না, করতেছি, কলই দেই। ডু ফাস্ট। ওয়ান, টু, ম্যাডাম প্লিজ, না, আমার মান সম্মান এমনিতেই সব চলে গেছে। সত্যি সত্যি পুলিশে কল দিব? না, করতেছি তো। তুই কোথায় যাচ্ছিস? আরে তুমি এখানে কি একটা অবস্থা বলো তো? আমি তো যাচ্ছিলাম অফিসে, কিভাবে যে এখানে চলে আসলাম নিজেই জানি না। আচ্ছা রেস্টুরেন্টে যেহেতু চলে আসছো, ভালো মন্দ যা ইচ্ছা খাওয়া দাওয়া করো, তারপর সাবধানে বাসায় ফিরো। হ্যাঁ, আমি আপাতত অফিসে যাই। হ্যালো, চুপচাপ ওর পাশে দাঁড়া, কান ধরে উঠবোস কর। কেন আমি ওর পাশে কান ধরে কেন দাঁড়া উঠবোস করবো? আমি কি ওকে চিনি নাকি? তুই ওকে চিনিস না? তুই কিছুই করিস নাই? না। আমি যে সব সময় তোর দিকে নজর দিয়ে রাখি, আর আমার নজর ভরকে দেওয়ার জন্য এই হারামজাদাকে তুই ঠিক করছিস, তুই কিছুই করিস নাই। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? আরে কি বলতেছো? ওরা তো লাথি মারা উচিত ধরা। হ্যাঁ, কত বড় সাহস আমার বউরে ডিস্টার্ব করতেছস? তোর তো মারা উচিত ধরা। বাধ্য তো, আমি এগুলো কিছুই জানি না। তোকে তো কোর্টে দেওয়া উচিত। এরকম অপরাধ মনে হয় এই পৃথিবীতে আর কেউ কখনো করে নাই। বউ আমার না ভুল হয়ে গেছে, একদম বিশাল বড় শিক্ষা হয়ে গেছে।
আমি আর জীবনে এরকম কিছু করবো না, বিশ্বাস করো। এই যে বাসায় যাবো না, বাসায় গিয়ে দুধ দিয়ে গোসল করবো, একদম পবিত্র হয়ে যাবো। আমাকে দেখে তো শয়তান অনুশঙ্কায় যাবে, যারে এটা তো ভালো কেমনে হয়ে গেছে। তুমি দেখে নিও, হ্যাঁ? আজকের মতো মাফ করে তো প্লিজ। দিব তো। তার আগে ওর পাশে দাঁড়ায় কান ধরে উপদেশ কর। রেস্টুরেন্টে অনেক মানুষ, আমাদের দুজনের মান সম্মান যাবে। আশেপাশে থাকা কোনো লাভ নেই, দাঁড়া। এগারো, 12। ব্রো ওর ফার্স্ট থেকে কেন? সেলফি পাঠানোর সময় মনে ছিল না? শুরু কর। 14, 15, 18, 19। ব্রো তাহলে আমার পেমেন্টটা দিয়ে দাও এবার। পেমেন্ট? ব্রো ব্রো কাজ তো করতে, আমার পেমেন্ট দিও না। ঘরে বলছিলাম আমার বউর সাথে ফোনে কথা বলতে, তুই রেস্টুরেন্টে চাইনিজ খাইতে। আরে ব্রো একবার করে কাজ করতে, ব্রো পেমেন্টটা দাও না। ব্রো প্লিজ। ছাদে কি করো তুমি? আবার মেয়ে দেখতে আসছো? না না, নিজেকে আত্মশুদ্ধি করার ব্যবস্থা করতেছি। মানে? তোমাকে গতকালকে বলছিলাম না আমি দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবনটাকে শুরু করব, সেই ব্যবস্থা করতেছি। দুধ গোসল করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ময়লা তো তোমার শরীরে না, ময়লা তো হচ্ছে তোমার ওই দুইটা চোখে, হার্টে। যতই দুধ গোসল করো না কেন, ওইখান থেকে ময়লা যাইতে পারবে না। যাবে যাবে, এবার দেবে আমার চোখ কান হার্ট সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর মন থেকে চাইলে সবকিছু সম্ভব। এই যে আমি দুধ দিয়ে গোসল করতেছি, তুমি মিলাই নিও। কালকে থেকে আমি নতুনভাবে জীবনযাপন শুরু করব, তুমি দেখো। দেখা যাবে। আল্লাহ, তোমার নিকট তওবা করতেছি। আমি তোমার গুনাহগার পাপিষ্ট বান্দা। আমি আজকের পর থেকে সব পাপ কাজ ছেড়ে দিব, কোনো উল্টাপাল্টা করবো না, বউর সব কথা শুনবো। আর তারপর আল্লাহ তোমার আরেকটা জিনিস আমি বলতেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার দিয়ে আর কোনো উল্টাপাল্টা কাজ হইব না। তুমি আমার রহমত দান করো, যাতে আমি বউর সব কথা শুনে চলতে পারি, আর কোনো উল্টাপাল্টা না করি। আন্টি কি করো? দুধ দিয়ে গোসল করতেছি, নিজেকে আত্মশুদ্ধি করতেছি। আর কোনো পরনারীর দিকে তাকাবো না, তোমার আম্মুরও দেখবো না। বাহ 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 বাহ, পরনারীর দিকে তাকায় তওবা করতেছে, যার কখনো পরনারীর দিকে তাকাবে না। আশেপাশে পরনারী কই? কেন? শ্রেয়া পরনারী না? শ্রেয়া পরনারী? নারী তো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, প্রিয়ার বয়সে কোনো নারীর দিকে আমি আর তাকাবো না, ঠিক আছে? প্রমিস করতেছি। প্রিয়া আম্মু, তুমি বাসায় যাও, যাও, টাটা। ওকে ডার্লিং, বাই বাই। তিশা, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে সাবধানে বাসায় অবস্থান করো, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা, যাবেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে, না হলে এতটা চেঞ্জ কোনোভাবেই পসিবল না। এর রহস্য আমাকে বের করতেই হবে। কি হয়েছে ভাবি, হঠাৎ ডাকলেন যে? ভাবি, আপনার হেল্প লাগবে। কি হেল্প? ভাবি, রাফিনা একদম ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো দিকে তাকায়ও না। হ্যাঁ ঠিকই বলেছেন, ভাই না আমার দিকেও তাকায় না, আমি কথা বললে আমার দিকে মাথা ঘুরিয়ে উত্তর দেয়। ভাবি, এই জন্য তো বলতেছি একটু হেল্প করেন। আমি একটা সিম কিনছি, যে নাম্বারটা হচ্ছে রাফি জানে না, ওই সিম দিয়ে রাফিকে একটা কল দিবেন। একটু লাইন মারার চেষ্টা করেন, দেখি ও কি বলে। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রায়ান সাহেবের নাম্বার? জি না, আমি রাফি হাসান বলছি। ও আচ্ছা, তাহলে তো রং নাম্বার। জি। ভাবি কল তো কেটে দিল। আবার দেন। কি বলবো ভাবি? দিয়ে বলেন যে রায়হান সাহেব নয়তো কি হয়েছে, আমি একটু আপনার সাথেই কথা বলতে চাই, মানে একটু ফ্লার্ট করেন আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি রায়হান সাহেব না তো কি হয়েছে, আপনার সঙ্গে একটু কথা বলি। জি দেখুন, আমি আশা করছি আপনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা। আমি কোনোভাবেই চাই না আমার জন্য আপনি কোনোভাবে পাপের অংশীদার হন, তারপর আপনি জাহান্নামী হন। আমি কোনোভাবেই পাপের অংশীদার হতে চাচ্ছি না। তাই আমি বলবো আপনি আমাকে দয়া করে আর কল করবেন না। আমি আপনাকে এখনই ব্লক লিস্টে রাখছি। আসসালামু আলাইকুম। ভাবি আবার কেটে দিল তো। ভাই মনে হয় সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে। না ভাবি, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। ও নিশ্চয়ই গোপনে গোপনে কারো দিকে নজর দিচ্ছে, যেটা আমি ধরতে পারছি না। না ভাবি, আমার মনে হচ্ছে ভাই সত্যি সত্যি ভালো হয়েছে। আপনি শুধু একটু বেশি বেশি টেনশন করছেন। না ভাবি, আমি এটা সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বো। মা, আপনার ছেলে তো এখনো ভালো হয় নাই। কেন? ওর কি নজর এখনো ভালো হয়নি? না মা, এখনো ও নজর দিয়ে রাখছে। আবার কার দিকে নজর দিল এখন? এতদিন তো শুধু দুনিয়ার মেয়েদের দিকে নজর দিত, এখন তো এক ধাপ উপরে উঠে গেছে। কোথায়? এখনো দুনিয়ার নারীদের ছেড়ে জান্নাতের হুরদের দিকে নজর দিছে আম্মা। জান্নাতের হুর? হ্যাঁ মা, ওই যে আল্লাহ তাআলা বলছে না, যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না 70টা হুর পাবে। এই জন্য তো দিন রাত 24 ঘন্টা নামাজ পড়ে। আরে আমার কপাল। মেয়েদের সন্দেহ এক্সপ্রেস ট্রেনের মতো, থামে না, গতি শুধু বাড়তেই থাকে।